অধরা তার ভাই অধ্যায়কে অ্যাম্বুলেন্সে করে মিনুর বডিটা পাচার করে দিতে বলে, কিন্তু খুব সাবধানে। যদিও সে মোটা টাকা দিয়ে সবাইকে হাত করে নেওয়ার কথা আগে থেকেই ভেবে রেখেছিল। সেই সময় বডিটা সরিয়ে ফেলতে গেলে বাড়ির কিছু সদস্য তা দেখে ফেলে। অধরা ওদের জানায় যে মিনু ইজ ডেড। অন্যদিকে গীতার ফোন থেকে পরিশি পঙ্কজকে সব কথা খুলে বলে। সে চোখে দেখতে না পেলেও কিছু মদ্যপ পুরুষের কণ্ঠস্বর, যার মধ্যে অধ্যায়েরও আওয়াজ ছিল, মিনুর আর্তনাদ, এই সব কিছু মিলিয়ে ওদের বর্বরতার কথা অনুমান করতে পেরেছিল পরিশি। সে অনুমান করতে পেরেছিল যে মিনুকে হয়তো ওরা ছাদ থেকে ফেলে দিয়েছে। পঙ্কজ যদিও ভাবে যে যেহেতু পরিশি দৃষ্টিহীন তাই এই বয়ানের ভিত্তি কী, তবুও সে তাড়াতাড়ি করে পরিশির বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে পরিশির কাছে গীতার গলার স্বর একটু চেনা চেনা লাগে, তবে গীতা তাকে নিজের আসল পরিচয়টা দেয় না। এরপরে গীতা স্বস্তিককে বলে পরিশিকে সত্যিটা জানতে দেওয়া যাবে না, তাহলে সে এখান থেকে চলে যাবে, আর বাইরে বেরোলেই ওর সমূহ বিপদ, ওকে মেরে ফেলা হবে। অন্যদিকে অধ্যায় আর তার বন্ধুরা মিলে স্ট্রেচারে করে মিনুর বডিটা সরিয়ে ফেলার চেষ্টা করছিল। তখন বাড়ির অন্য কিছু সদস্য এই ব্যাপারটাকে ধরে ফেলে। অধরা সেখানে এসে উপস্থিত হয় আর নিজের দাম্ভিক আচরণ দিয়ে তাদের মুখ বন্ধ রাখতে বলে। এরপরে পঙ্কজ পরিশিদের বাড়ির সামনে আসে। তখন তার ভাইকে তাড়াতাড়ি বডিটা ভেতরে নিয়ে যেতে বলে। পঙ্কজ অধরার মুখোমুখি হয়। পঙ্কজ দু একটা প্রশ্ন করে অধরাকে আর জিজ্ঞাসা করে বর-বউ ভালো আছে তো? অধরা বলে যে হ্যাঁ ভালো আছে। অধরাকে বেশ নার্ভাস নার্ভাস লাগছিল। বউ তো গীতার সাথে, তার মানে অধরা মিথ্যে কথা বলছে। এই সন্দেহের কথা পঙ্কজ গীতাকে কল করে জানায় আর বলে যে ওরা চুপিসারে নজর রাখছে বাড়িটার উপরে। এরপরে মুখার্জি বাড়িতে আমরা অগ্নিজিৎকে দেখি। সে গীতাকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা কী। গীতা অগ্নিজিৎকে সব কথা খুলে বলে আর পরিশিকে কিছু জানাতে বারণ করে। গীতা অনুমান করে যে পরিশিদের বাড়িতে একটা খুন হয়েছে, যাতে তার গুণধর স্বামীও জড়িত।